যেমন আমরা বারবার বলে আসছি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে, যে মাইক মার্কা, মাইক দেখছে মাইক দিয়ে দিছে, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা। ওই যে সূর্য দেখতেছে উপরে, তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে, মানে উঠন্ত সূর্য মার্কা। তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় যেটা দেখে। এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটির ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে হুইমজেকিলি চলতে পারে না, তাহলে একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠানকে নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে হবে, একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে। এটা কোনো ব্যক্তি সর্বস্ব, একটা আধুনিক মানদাতার একটা মানদাতার মধ্যযুগীয় চিন্তা প্রসূত সিদ্ধান্ত নিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না। তো সেজন্য আমরা যেটি সবসময় ফোকাস করে আসছি এনসিপি, সেটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনের আসলে নীতিমালাটা দেখতে চাই। যে নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করে না, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয়, এই নীতিমালাটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। এবং এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত আমরা আলোচনার মধ্যে দিয়ে নিব ইনশাআল্লাহ। তাই না, আমাদের কর্মসূচি, আমরা জনগণ থেকে আমাদের কর্মসূচি আসে। যেন আপনার যখন অভ্যুত্থানের সময় আমরা কর্মসূচি দেওয়ার আগে জনগণ দিয়েছে আমাদের যে মার্কা, আমাদের মার্কা কোনটা আমরা নিব, বা মার্কা আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে যেটি দেওয়া হয়েছে সেটি জনগণ গ্রহণ করছে কিনা। যদি জনগণ গ্রহণ না করে সেটিকে আমরা প্রত্যাখ্যান করব। এখন সেই বিষয়টি আমাদের জনগণ, আমাদের এনসিপি নেতাকর্মী এবং বাংলাদেশের জনতা নির্ধারণ করবে, এবং সেটির ভিত্তিতে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব। আর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে আপনার প্রথম প্রশ্নটি আমি উত্তর দিয়েছি যে আসলে এই সাংবিধানিক প্রতিষ্ঠান একটা নীতিমালার ভিত্তিতে আসলে চলা উচিত। যাক, ধন্যবাদ আপনাদেরকে, পিরোজপুর কে ধন্যবাদ এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমরা খুব দ্রুতই এই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা আহ্বায়ক কমিটি ঘোষণা করব। পিরোজপুরের যারা সুনাগরিক রয়েছেন, যারা নাগরিক রয়েছেন, পিরোজপুরের দায়িত্বশীল মানুষ যারা রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান করব আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনারা যদি পাশে দাঁড়ান তাতে আমরা শক্তিশালী হব, বাংলাদেশ শক্তিশালী হবে। এবং আপনাদের এই অবস্থানের মধ্য দিয়ে আমরা হচ্ছে এই যে সংস্কারের স্বপ্ন মানুষকে দেখাচ্ছি, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছি, সেই যাত্রায় আমরা এগিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। সাংবাদিক সহ আপনাদের সাংবাদিক বন্ধুরা সকাল থেকে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনাদের কাছে অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এনসিপি নেতা কর্মী যারা রয়েছেন এখানে, স্থানীয় আমাদের যেই তত্ত্বাবধায়ক যে কমিটি ছিল আমাদের, আপনারা যারা আছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেন্ট্রাল থেকে যারা এসছেন আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের শ্রম, ত্যাগ, তিতিক্ষা, এই একটি একটির এই ছোট ছোট এই এগুলোর সমন্বয়ে আমাদের এনসিপি একদিন মহির হয়ে গড়ে উঠবে।